আমরা চিনি আসিফ ছিল, আরও অনেকেই ছিল ওদের সঙ্গে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে থাকলাম, তারা হঠাৎ করে দেশীয় অস্ত্র হাতুড়ি বাই করলো আমাদেরকে আক্রমণ করবে। আমরা মাত্র মানুষ ছিলাম 4 জন। আমরা সেখানে তাদের সঙ্গে কথা বললাম, কিন্তু তারা আসলে আমাদের উপর খুবই ক্ষিপ্ত, আমাদেরকে মারবে। সেক্ষেত্রে আমরা আত্মরক্ষার ক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন তাদের সঙ্গে লড়াই করে এখন তাদের অস্ত্র দিয়ে তারা ক্ষতি দিচ্ছে। এখন এটা আসলে আমরা আপনাদের কাছে অনুরোধ, মানে আপনার মিডিয়া, আপনার দেশের আপনাদের পেজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে, আমরা চাই যেটা সত্য সেটাই আপনারা তুলে ধরবেন। এবং হালসা বাজারে আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখেন, দেখবেন ওই বাজারে আসিফ, শাহাদত, এই রাজীব, যারা কালকে জড়িত, তারা ইয়াবা, ড্রাগস, হিরোইন, গাঞ্জা সহ সব কিছু সাপ্লাই করে। এদের বিরুদ্ধে কেউ মানুষ রুখে দাঁড়াতে পারে না। তারা মানুষকে মারধর করে। 5 আগস্টের পর এরা অনেক মানুষের বাড়িঘর, অনেক মানুষের কাছ চাঁদাবাজি করছে, মানুষের অর্থ সম্পদ লুটে দিচ্ছে। আমি চাই এর তীব্র নিন্দা জানাই, এবং যারা মানুষের সম্মানে মানুষের মানহানির টানাটানি করে তাদের কঠিন থেকে কঠিন বিচার চাই। আমি নাটোর জেলা প্রশাসন আছে, আমাদের নবনির্বাচিত এমপি গুরুপ ভাই আছে, আমি তাদের কাছে অনুরোধ করি যেন এই সমস্ত কাজ তারা না করে। আসলে আমরা যদি অন্যায় করতাম আমরা আজকে পালায় থাকতাম। ঠিক আছে ভাই, আমি এতটুকুই বললাম। আপনারা আপনাদের কাজ করেন। আমরা চাই দেশের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং মাদক থেকে যেন সবাই বিস্তার থাকে। আমার ভাই আজকে এই মাদকে যাবে, কালকে আপনার ছেলে যাবে, আমরা এসব চাই না। আমরা এগুলো প্রতিরোধ করতে চাই। আজকে আমাদেরকে হাতুড়ি আঘাত করেছে, কিন্তু আমরা বিনিময়ে কিছু বলিনি। তাদের এলাকার তারা বলছে আমরা হাতুড়ি নিয়ে গেছি, তাদেরকে আঘাত, আসলে তাদের এলাকা। আমাদের 2-3 জন আমরা সুপারম্যান না যে একজন মানুষকে মারে ফেলে আসা যায়। এটা আসলে পুরোপুরি আমাদের বিষয়কে চক্রান্ত এবং ফাঁসানোর চেষ্টা করেছে। আমরা আরও আমাদের লোকজন আছে, আপনারা শুনতে পারেন। এখানে আসলে এখানে যাদেরকে দেখছেন এরা কেউই ভাড়াটিয়া না, সবাই আমাদের এলাকার লোক, আমরা প্রতিবেশী। আমরা পরস্পরকে সম্মান ভালোবাসা দিয়ে আমরা এখানে আসি। তাহলে শুনেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে মূলত বিষয়টি সেখানে ঘটেছিল সেই বিষয়ে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং গতকাল কি বিষয়টি বলেছিল তারা কিন্তু বলছিলেন। আমরা এখানকার স্থানীয় যে 9 নং ওয়ার্ড বিএনপির একজন সভাপতি রয়েছেন, আমরা একটু তার থেকে জানবো আসলে এই বিষয়ে আপনি কি জানেন। আসসালামু আলাইকুম, আমি সাতজন হালসা ইউনিয়ন 9 নং ওয়ার্ড সভাপতি বিএনপি। তো কালকে আমি এশার নামাজের থেকে যখন আমি ঢুকছি, ঢোকার পর আমার কাছে কাজটা নিয়ে আসছি। আসার পরে আমি ধরতে পারিনি নামাজের কারণে। তো কিছুক্ষণ পরে আমি বাসায় আমি আমার ছেলেকে ফোন দিলাম, দেখছি কী সমস্যা থাকে। এতে ওই প্রাপ্য আমার ছিল। তো বললো যে আপু এই ঘটনা আমরা এবার আসছি। আসার পরে এরা কিছু লোক গাঁজা খাচ্ছিল। পরে আমরা এখানে যাচ্ছি, ওখানে যাওয়ার পর কাজের রেখে দাঁড়াইছি, আর মধ্যে তোরা এখানে ঠিক আছে, ওরা এখানে কিছু করি দেখতে যে আমরা এখানে আসছি, তো তোর সমস্যা নেই। এই এক মতো দিকে চললে আমার সাথে কিছু জ্ঞান শুরু হয়ে গেছে। তা আমি বললাম যে জ্ঞান রাত্রেবেলা রাস্তা গেছে, তোরা চলে জ্ঞান করার দরকার নেই। এই ক্ষেত্রে ওরা আমার বলার পর আমার ছোটো ভাই পাঠালাম যে দেখো কী হয়েছে। পরে ওরা যা পরে দেখে এই জীবিত ঘটনার ওরা লোকজন হালসা ব্রিজ, এই ব্রিজে 15 থেকে 20টা লোক ছেলেপেলে ওরা বসালে, এই ছেলেপেলেগুলো ওখান থেকে আসতে দেয়। এরকম একটা খবর আমি পেলাম। পাওয়ার পরে তো আমি আমার এই ছোটো ভাই পিয়ার আলি ছিল, আর বললাম তুই যা ব্রিজের ওখান থেকে ওদেরকে লিয়া। পরে যা সাথে করে লিয়া। এবার যখন পারলা, আপনারা একটা জিনিস জানবেন যে এই পার হালসা এমন কোনো সিন্ডিকেট নাই যে এই পার হালসা জুয়া, মদ, এই কোরআনি শুরু করে এই এটা এমন কিছু নাই যে এখানে চলে না। আর যে কজনের ছেলেপেলে এই বক্তব্য রাখছে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আসছে, এই কাজে প্রত্যেকটা লোক আপনারা দেখবেন যে এরা গাঁজা খায় কিনা, এই জিনিসটা আপনার সত্য নেবেন। ততলে যেটা সঠিক দিকে আমি আইন প্রশাসনের কাছে আমি করতে চাই যে এই জিনিসটা সঠিক জিনিসটা উত্থাপন করুন এবং তাদেরকে আইনে আওতায় নিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন আমরা এলাকাবাসী কিন্তু এখানে অনেকে উপস্থিত হয়েছেন। আমরা যদি কয়েকজনের সাথে কথা বলতে চাই, এলাকাবাসী তারা রয়েছেন। আসলে এই গতকাল যে ঘটনাটি ঘটেছে এই বিষয়ে কি জানেন, আপনারা কি জানেন একটু আমাদেরকে। আসলে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বিষয়, যেখানে আসলে রাজনীতিকে কিছু লোক পুঁজি করে একজনের মানহানি করার একটা পর্যাপ্ত প্রচেষ্টা। আসলে এটা একটি ঘৃণিত অধ্যায়। আমরা চাই না যে এরকম একজনের বিরুদ্ধে আরেকজন মান সম্মান নষ্ট করুক। আর বিষয় হলো ওই যে এলাকাটা ওই এলাকাটা একটা ডেঞ্জার এলাকা। ওই এলাকার সব প্রতিনিয়তই মানে যারা অভিযোগটা করছে মূলত এদের দ্বারাই ওই অভিযোগগুলা সত্যায়িত হয়।
আর ওরাই এগুলো করে থাকে। আর বিশেষ করে এদেরকে বাধা দেওয়ার কারণেই এই জিনিসটা এরা মানে নতুন বিরূপ প্রতিক্রিয়া দেখাইছে যে আমাদেরকে কেন বাধা দেওয়া হবে, আমরা এই বাধা মানি না। আর বাধা না মানার কারণে ওরা আপনাদেরকে যে একটা সোশ্যাল মিডিয়ার মানে একটা পোস্ট করেছে বা আপনাদের কথা বলেছে যে এরা এই সমস্ত কাজ করে, আসলে মূলত এই কথাটা উল্টা, ওরাই এগুলো করে থাকে। হ্যাঁ, আর ঘটনাটি ঘটেছে এটা সম্পূর্ণ মিথ্যা। জি, এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা একটা বানোয়াট ভিত্তিহীন, এই কথার কোনো মানে মূল্য নাই। এটা একটা সম্পূর্ণ মানহানিকর একটা বিষয়। আর সর্বোচ্চ বড় হিসাব হলো কেউ যেন কোনো প্রজন্মের বিরুদ্ধে মানে মানহানিকর কোনো পরিবেশ তৈরি না করে, এটি আমাদের কাছে আমার দাবি এবং প্রশাসনের কাছে দাবি। প্রশাসনিকভাবে যেন এই কারো মানহানিকর কোনো বিষয় না করা হয়, প্রশাসনের কাছে এটা আমার জোরদার দাবি ভাই। এখানে আমলিগের 17 বছরও এই মদ জুয়া হিরণ গাজার ঘাটি, এখন নতুন সরকার ক্ষমতা চাইছে, এখনো এই কাজই চলছে। অতএব ওই এলাকার জন্য এটা নতুন কিছু সাক্ষাৎকার আর দিতে পারবো না, এটা পুরান সাক্ষাৎকার, এটা এখানে চলে, অমেনলি চলে। গাজা মদ জুয়া হিরণ মানে মানে নিশা জগতের যা কিছু আছে ওই জায়গাটাতে প্রবেশ হয় বা ওখানে সেল হয়, বুঝছেন, ওখানে সেল হয়, এক কথা সেল হয়। আর কি বলবো ভাই, আমি তো বুঝাতে পারি না। প্রত্যেকটা ছেলেপেলেই গাঁজা খায় আর ওরা হিরোইনের মাদক, কালকেও তারা মাদকাসক্ত ছিল। হিরোইন কালকে যখন এই ঘটনা, তারা কিন্তু সাংবাদিকের সামনে কথা বলছে। কালকে আপনারা ওদের ফেসবুক আপনারা ভালোভাবে দেখবেন, কালকেও তারা ফুলদমে মাদকাসক্ত।